এদিকে ভারত বাংলার বিভিন্ন জায়গায় রেমাল তাণ্ডব চালালেও বরাকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যেই আবহাওয়া বিভাগের পক্ষ থেকে বরাকে 3 জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই উপত্যকার উপর দিয়ে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকেই বরাকের আকাশ কালো মেঘে ছেয়ে আছে। আবহাওয়া থমথমে এবং আবহাওয়া এই সতর্কতা নিয়ে অনেক শিশুদের স্কুলেও পাঠাচ্ছেন না অনেকেই এবং শুরু হয়েছে বৃষ্টিপাত। বরাকের আবহাওয়া রীতিমতো থমথমে পরিস্থিতি এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বরাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন পাপলু দাস। পাপলু, বরাকের কি ছবি এখন দেখতে পাচ্ছ? সকাল থেকেই থমথমে পরিস্থিতির ছবি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং বর্তমানে কি ছবি সেখানকার? একদম অর্পিতা, দেখতে পাচ্ছি যেটা সেখানে গোটা আকাশ কালো বাদল কালো মেঘে ছেয়ে আছে এবং একটা দমকা হাওয়া মাঝে মধ্যে বইছে, কিন্তু গোটা পরিস্থিতিটা থমথমে এবং যে কোনো সময় ঝড় নামবে। ঝড় নামার আগে যে অবস্থাটা তৈরি হয়, গাছপালা একদম শান্ত হয়ে যায়, এই ধরনের একটা গোটা এলাকায় গোটা বরাকে দেখতে পাচ্ছি এই ধরনের একটা পরিবেশ। এবং ইতিমধ্যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যে সতর্কবার্তা জারি করেছে তাতে বরাকের উপর দিয়ে প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, অতিবৃষ্টি, বৃষ্টি এবং প্রায় 60 থেকে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাছাড়া 206 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা গত কয়েক বছরে দেখলাম। বরাক উপত্যকার উপর দিয়ে যখন 206 থেকে 7 মিলিমিটার বৃষ্টি হয়, সেই সময় কিন্তু এখানে একটা প্রবল বন্যার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আজদামা অর্থাৎ আসাম আজদামা রাজ্য সরকারের যে দুর্নীতি রাজ্য সরকারের যে বিভাগটি রয়েছে, এই আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, তার সঙ্গে ডিডিএমএ অর্থাৎ জেলা স্তরের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি রয়েছে তার বারবার বৈঠক হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এনডিআরএফ, এসডিআরএফ এবং ফায়ার ব্রিগেডকে তৈরি করে একদম যুদ্ধং দেহি মনোভাব নিয়ে তাদেরকে তৈরি রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে এই ডিডিএম এর আওতায়, স্বাস্থ্য বিভাগ, বিদ্যুৎ বিভাগ, জল পরিষেবা বিভাগ, সেগুলোকে মোটামুটি তৈরি রাখা হয়েছে যাতে কোনো ধরনের যদি দুর্ঘটনা ঘটে তবে সেগুলো যাতে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যেতে পারে। এছাড়া এখানে বরাক উপত্যকার যে বা কাছাড় জেলার বলবো আমি, কাছাড় জেলার যে ফেরিগুলো রয়েছে সেই ফেরিগুলোকে বন্ধ করে রাখা হয়েছে অনির্দিষ্টকালের জন্য এবং স্থানীয় বিভিন্ন জায়গায় ছোট ছোট টিম করে ডিডিএম এর পক্ষ থেকে ছোট ছোট টিম করে প্রশিক্ষিত এই টিমগুলো তাদেরকে তৈরি রাখা হয়েছে যাতে কোনো ধরনের যদি দুর্ঘটনা ঘটে সেটা ফ্ল্যাশ ফ্লাড দুর্যোগের মধ্যে স্কুলের কি পরিস্থিতি? এখানে কিন্তু কাছাড় জেলায় স্কুল বন্ধ কোনো নোটিশ এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেওয়া পাইনি। এমত অবস্থায় আজকে সকালেও দেখেছি আমি, যেহেতু এখানে গত কয়েকদিন তীব্র অসহ্য দাবদাহ ছিল, গরম ছিল, যে কারণে স্কুলের সময়টাকে। ধন্যবাদ তোমায়।